নিশতি রাত, ঘুটঘুটে অন্ধকার চারদিকে। তার উপর 3 দিন 3 রাত ধরে একটানা বৃষ্টি পড়েই চলেছে। মরা নদীতে হঠাৎ করে বান ডেকেছে তার। এই মহা দুর্যোগের রাতেও নদীতে নৌকা বাইছে কানামাঝি। কারণ নদীর পাড়ে পিশাচের মতো ভয়ঙ্কর জন্তুগুলো সন্ধ্যা থেকেই হিংস্র স্বরে ডাকাডাকি শুরু করেছে। বহুদিন পর জন্তুগুলোর ডাক শুনে কানামাঝি খুশি হয়ে ওঠে। বুঝতে পারে আজ একটা নতুন লাশ আসবে। আজ আবার ঘটবে সেই রক্তাক্ত ঘটনা, যা দেখবার জন্যই কানামাঝি এই ঘাটে অপেক্ষা করে রাতের পর রাত। মরা লাশের সন্ধানে উল্টো দিকের ঘাটে নৌকা ভেড়ায় কানামাঝি। ঘাটে নৌকা ভিড়তে না ভিড়তেই একটা মাইক্রোবাসকে এগিয়ে আসতে দেখা যায় ঘাটের দিকে। মাইক্রোবাসটা একদম ঘাটের কাছাকাছি এসে থামে। সেখান থেকে নেমে একজন তরুণ এগিয়ে আসে ঘাটের দিকে। এই মাঝি ভাই, শ্মশান ঘাটে যাবে? জামু, আপনি কি একা যাইবেন? আমি একাই যাব। অবশ্য আমার সাথে একটা ডেড বডি আছে। ডেড বডিটা পোড়াতে নিয়ে যাব শ্মশানে। কই লাশ কই? নিয়ে আসেন, ভগবানের নাম নিয়া রওনা দিয়া দেই তাড়াতাড়ি। আমি তো একাই ডেড বডিটা ঘাট পর্যন্ত আনতে পারবো না, তোমার সাহায্য লাগবে। মরা লাশ নিয়া একা আইছেন? সাথে কেউ নাই আপনার? নেই বলেই তো তোমাকে বলছি। চিন্তা করো না, আমি টাকা বাড়িয়ে দেব। ঠিক আছে, আপনি আগান, আমি নৌকা ঘাটে বাইন্ধা আইতাছি। কানামাঝি নৌকায় দাঁড় বাইছে। তরুণটা চুপচাপ বসে আছে নৌকায়। তার সামনে সাদা চাদরে পেঁচানো লাশটা শুয়ে রাখা। লাশটা একজন তরুণীর। মেয়েটার মুখটা বের হয়ে আছে চাদরের বাইরে। কানামাঝি মেয়েটার চেহারা দেখে একবার, তারপর তরুণের কাছে জানতে চায়, আহারে, কি সুন্দর ফুলের মতো চেহারা। কেমনে মরলো মায়াডা? কেমনে মারা গেছে তুমি জেনে কি করবে? তোমার নৌকা চালানোর কাজ তুমি তাই চালাও। রাগ করেন না, এমন তরতাজা মানুষ তো রোগে শোকে মরে না, সেই কারণেই জিগাইলাম। তাছাড়া অপঘাতে মরা লাশ ছাড়া এই শ্মশানে অন্য মরা পোড়াইতে আনে না কেউ। কেন নর্মাল ডেড বডি কেউ আনতে চায় না কেন? কারণ এই শ্মশানে বহুদিন ধইরা অপঘাতে মরা লাশ পোড়ানি হয়। এইটাই এই শ্মশানের নিয়ম। তাই অপঘাতে মরা লাশ পোড়ানি চিতায় সাধারণ মরা পোড়াইতে চায় না কেউ। তাতে নাকি মরা মানুষের শরীর অশুদ্ধ হইয়া যায়। তাইলে এই শ্মশানে অপঘাতে মরা লাশ না পোড়াইলেই তো হয়। কার কপালে কেমন মরণ লেখা আছে সেটা তো কেউ কইতে পারে না। এই যে আপনি আপনি কিভাবে মরবেন তা কি আপনি কইতে পারেন? পাঁচ কইরা পানির ডুইবা 20 মাস খাইয়া যারা মরে তাগরে পূর্ব কই তাইলে? আপনিও তো অপঘাতে মরা লাশ নিয়ে আসছেন। আপনার এই লাশ কই পুরতেন যদি এই শ্মশান না থাকতো? তুমি কিভাবে জানলে এটা অপঘাতে মরা মৃতদেহ? ওই যে কইলাম, অপঘাতে মরা লাশ ছাড়া কেউ পোড়াইতে আনে না এখানে। তাছাড়া আমি লাশ দেখা বইলা দিতে পারি কেমনে মরে। তুমি যদি জেনেই থাকো
এটা অপঘাতে মরা লাশ, তাইলে বারবার আমাকে জিজ্ঞেস করছো কেন? অনেক হয়েছে, এবার চুপচাপ নৌকা চালাও। নদীর পার ঘেঁষে নৌকা চলছে। পার ধরে কুৎসিত কিছু প্রাণীর আনাগোনা দেখা যায়। পাতার ফাঁকে তাদের পরিষ্কার দেখা না গেলেও বোঝা যায় ঝোপের পেছনে কারা যেন হেঁটে যাচ্ছে। মাঝে মাঝে অদ্ভুত স্বরে ডেকে উঠছে তারা। এমন কর্কশ্বরে ডাকাটা কি করছে? কি এগুলো? ওরা ওরা জঙ্গলের জন্তু, আমগো সাথে সাথে যাইতেছে ওরা। কেন আমাদের সাথে যাচ্ছে কেন? ছেলেটির কথার উত্তর না দিয়ে কানামাঝি বলে, লাশের চেহারাই তো নতুন বউয়ের সাজ, আর আপনার গায়েও বিয়ার পাঞ্জাবি। আপনার লগেই বিয়া হইছিল বুঝি? কার সাথে কার বিয়ে হয়েছিল তা জেনে তোমার কাজ কি? তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। খুদাই রাগ করতেছেন আমার উপর। বহু বছর ধইরা এই ঘাটে মরা লইয়া যাতায়াত করি আমি। সত্যটা জানতে পারলে আপনার উপকার করতে পারতাম। লাশ বয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কি উপকার করতে পারো তুমি? বাবু, কার সুপারিশ কখন কার কামে লাগে এটা কেউ কইতে পারে না। মায়াটা কেমনে মরছে এটা কইয়া ফেলান, আখেরে আপনারই লাভ হইব। সুপারিশ? কিসের সুপারিশ? সময় হইলেই সেটা জানতে পারবেন। তখন কিন্তু হইলেও লাভ হইব না। মাঝির বলার ভঙ্গিতে এমন কিছু একটা ছিল যা শুনে তরুণ ভয় পেয়ে যায়। যন্ত্রের মতো স্বরে তরুণটি বলতে শুরু করে, ওর নাম লোপা। গত পরশুদিন আমাদের বিয়ে হয়েছিল। আজ আমাদের ফুলসজ্জা ছিল। ওর সাথে বিয়ের আগে আমি আরো একবার বিয়ে করেছিলাম। এটা আমি লুকিয়ে রেখেছিলাম ওর কাছে। ভেবেছিলাম ফুলসজ্জার রাতে বলবো, কিন্তু আমি বুঝতে পারিনি আমার কথা শুনে ও এমন করবে। ওকে একা রেখে আমি বাথরুমে গিয়েছিলাম। এসে দেখি ও ফাঁস দিয়েছে গলায়। নৌকাটা ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু বেশ কয়েকটা ভয়ঙ্কর জন্তু ঘাটে দাঁড়িয়ে রয়েছে। তাদের বিশাল লাল আর কালো শরীরটা দেখা যায় স্পষ্ট। তরুণ প্রাণীগুলোকে দেখে ভয় পায়। ওগুলো ওগুলো কি? এমন ভয়ঙ্কর প্রাণী তো আমি কখনো দেখিনি আগে। ওরা এক ধরনের পিশাচ জানোয়ার, আপনার লাইগায় অপেক্ষা করতেছে। আমার জন্য অপেক্ষা করছে কেন? আমার জন্য অপেক্ষা করছে কেন? কারণ আপনি মিথ্যা বলতেছেন আমার সাথে। মায়াডারে আপনি খুন করতেন। মাঝি ভাই নৌকা ঘোরাও, এক্ষুনি নৌকা ঘোরাও। আমি নামবো না ঘাটে, আমি নামবো না। নৌকা তো আর ঘুরান যাইব না। আপনার সাজা লেখা হয়ে গেছে। এই বিশাল জানোয়ার গুলা আপনার মাংস ছিঁড়া ছিঁড়া খাইব। এটাই আপনার শাস্তি। তরুণটি দেখে নদীর ঘাট থেকে লাফ দিয়ে নেমে বিশাল জানোয়ারগুলো পানিতে ভেসে ভেসে এগিয়ে আসতে শুরু করেছে তাদের দিকে। প্লিজ মাঝি ভাই, প্লিজ 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 নৌকা ঘোরাও। তোমাকে অনেক টাকা দিব আমি। আমারে টাকা দিয়ে কিনন যায় না।
কেবল সত্য কথা দিয়া কি নন যায়? সত্য কথা কইতেন, তবে বাঁচতে পারতেন। বিশ্বাস করো মাঝি ভাই, আমি সত্যি কথাই বলছি। ও নিজেই আত্মহত্যা করেছে, আমি কিচ্ছু করিনি ওকে। আপনি যে মিথ্যা কথা কইতেছেন সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়। মরালার সাথী লইয়া এমন স্বাভাবিক থাকতে পারে না কেউ। আপনি বহুত শিয়ানা মানুষ, এখন ভালাই ভালাই সত্যটা স্বীকার কইরা ফালান। তরুণটি দেখে পানিতে সাঁতার কেটে নৌকার দিকে এগিয়ে আসছে একটা জানোয়ার। সেদিকে তাকিয়ে ভয়ে ভয়ে তরুণটি বলে, আমি 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 খুন করেছি, আমি খুন করেছি ওকে। খুন করা আমার একটি নেশা। আমি বিভিন্ন জেলায় জেলায় এরকম বহু বিয়ে করেছি। বিয়ের রাতে স্ত্রীর সব গয়নাগাটি কেড়ে নিয়ে গলা টিপে মেরে ঝোপে জঙ্গলে ফেলে দিতাম আমি। ছেলেটি কথা বলতে বলতে দেখে জন্তুগুলো সাঁতরে তাদের নৌকার কাছাকাছি চলে এসেছে। ভয়ে আটকে উঠেছে। ওরা তো চলে আসছে। প্লিজ মাঝি ভাই, প্লিজ আমাকে বাঁচান মাঝি ভাই। অসুবিধা নাই, আপনার কথা শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছু করব না ওরা। আপনি ঘটনা শেষ করেন। আমি এবারও লোপাকে মেরে জঙ্গলে ফেলে দিতে যাচ্ছিলাম, কিন্তু একটা পুলিশের গাড়ি আমাকে সন্দেহ করে। তারা আমার পিছু নেয়। পুলিশের ধাওয়া খেয়ে আমি এদিকে চলে আসি। এই শ্মশানের কথা আমি আগে থেকেই জানতাম এখানে বেওয়ারিশ লাশও দাহ করা হয়, তাই লোপাকে এখানে নিয়ে এসেছি। কিন্তু আমি এই জন্তুগুলার কথা কিচ্ছু জানতাম না। জানলে কখনোই আসতাম না আমি এখানে। আপনি কি মনে করেন আপনি নিজে নিজে আসছেন? আপনারে ভুলায়া ভালায়া আনা হইতে এইখানে, কারণ আপনার পাপের শাস্তি এইখানেই লেখা আছে। প্লিজ মাঝি ভাই, আমি তো সব স্বীকার করেছি। আমাকে বাঁচান মাঝি ভাই, প্লিজ আমাকে বাঁচান। আসতে চান? আসতে চাইলে লাফতেন নৌকা থেকে। এর মধ্যে একটা জানোয়ার লাফ দিয়ে নৌকায় উঠে আসে। ভয়ঙ্কর জন্তুটাকে এত কাছে চলে আসতে দেখে তরুণ ভয়ে কাঁপতে শুরু করে। পর মুহূর্তেই তরুণটি নৌকা থেকে পানিতে ঝাঁপে। সাথে সাথে অন্য পিশাচগুলো এসে ছেঁকে ধরে তরুণটিকে। একটা পিশাচ তার মাথা ছিঁড়ে নেয় একটানে। পানির মধ্যে তাকে ছিঁড়ে ছিঁড়ে খায় পিশাচগুলোর কামড়ের আওয়াজ আর তার মৃত্যু চিৎকার ভেসে আসতে থাকে পানির মধ্যে থেকে। নদীর পানি রক্তে লাল হয়ে ওঠে। লোপা নামের মেয়েটির মৃতদেহ চিতায় শোয়ানো। কানামাছি সেই চিতায় আগুন দেয়।